আমরা দেখছি কি ফাজানের নীতি। ফাজানের নীতি আজকে মূলত ক্লাসের আমাদের মূল টপিকটা হচ্ছে কি ফাজানের নীতি। তাহলে ফাজানের নীতিটা একটু খেয়াল করো। ফাজানের নীতি কি বলতেছে, যে সকল আয়নিক যৌগের পোলারায়ন যত বেশি, পোলারায়ন হ্যাঁ, পোলারায়ন যত বেশি হয়, তাহলে পোলারায়ন বৃদ্ধি পেলে, পোলারায়ন যত বেশি হয়, হ্যাঁ বেশি বা বৃদ্ধি পেলে সমযোজী বৈশিষ্ট্য কি পায়? সমযোজী বৈশিষ্ট্য কি পায়? বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পায় বা বেশি হয়, হ্যাঁ বৃদ্ধি পায়। যখন সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায় তখন কি আয়নিক বৈশিষ্ট্যটা কি হ্রাস পায়? আয়নিক বৈশিষ্ট্য কি হ্রাস পায়। কথা বলতেছি। আর আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পেলে, হ্যাঁ তার তিনটা ধর্ম কি হ্রাস পায়। একটা হচ্ছে কি পানিতে দ্রবণীয়তা, দ্রবণীয়তা। আর একটা হচ্ছে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ওকে স্ফুটনাঙ্ক। ফাজানিতে বলতেছে কি দেখো, যে সকল আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নে যত বেশি পোলারায়ন ঘটে তাদের সমযোজী বৈশিষ্ট্য প্রকৃতি কি তত কি বৃদ্ধি পেতে থাকে এবং আয়নিক বৈশিষ্ট্য প্রকৃতি তত কি হ্রাস পেতে থাকে। কারণ সমযোজী বৈশিষ্ট্য প্রকৃতি বৃদ্ধি পেলে অবশ্যই আয়নিক বৈশিষ্ট্য প্রকৃতি কি হ্রাসই পাবে, উল্টো হবে। আচ্ছা, এখন আয়নিক বৈশিষ্ট্য প্রকৃতি কি হ্রাস পায়, তাহলে ওই যৌগটা কি পানিতে দ্রবণীয়তা কি হ্রাস পায় এবং কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি তুলনামূলক হ্রাস পায় এবং কি বিদ্যুৎ সুপরিবাহিত মানে পরিবাহিতটা কি হ্রাস পায়। বুঝতে পারছি? এই হচ্ছে ফাজানের নীতির কি মূল টপিক।